গেঞ্জি ধরে চড় মারা হয়, চোখে আঘাত করা হয়, বুকে ক্ষত হয়েছে। মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ করেছেন কন্টেন্ট ক্রিয়েটর নাহিদ হাসান। নাহিদের দাবি, এক বৃদ্ধ নারীকে চিকিৎসা ও আশ্রয়ের ব্যবস্থা করতে তিনি মিল্টন সমাদ্দারের পরিচালিত চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে নিয়ে যান। নাহিদের ভাষ্য অনুযায়ী শুরুতে বৃদ্ধাকে রাখার জন্য প্রতিষ্ঠানটির পক্ষ থেকে মাসে 18,000 টাকা দাবি করা হয়। সেই টাকা দিতে তারা রাজিও হন, কিন্তু পরে প্রতিষ্ঠানটি ওই নারীকে রাখতে অস্বীকৃতি জানায়। এরপর বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট করেন নাহিদ। পরে জিডি নিয়ে গেলে বৃদ্ধাকে রাখার কথাও জানানো হয়। বুধবার রাত 2:33 তারা প্রতিষ্ঠানটিতে পৌঁছালে পরিস্থিতি বদলে যায় বলে অভিযোগ করেন তিনি। নাহিদ বলেন, এক পর্যায়ে মিল্টন সমাদ্দার তার গায়ে হাত তোলেন, চোখে আঘাত করেন এবং গেঞ্জি ধরে চড় মারেন। এতে তার বুকে ক্ষত হয়েছে বলেও দাবি করেন তিনি। বুকে আঘাতের চিহ্নের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন নাহিদ। তিনি আরও অভিযোগ করেন, তাকে ছাড়তে এগিয়ে আসা প্রতিষ্ঠানের কর্মী দেবাশিস তার গলা চেপে ধরেন। একই সময় তার সঙ্গে থাকা ইলিয়াস নামের আরেক ব্যক্তিকেও মারধর করা হয় বলে দাবি করেন তিনি। নাহিদের অভিযোগ, মারধরের সময় প্রতিষ্ঠানের বৈদ্যুতিক লাইট বন্ধ করে দেওয়া হয়। পরে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে জোরপূর্বক একটি স্বীকারোক্তি নেওয়া হয়। নাহিদ জানান, আগে থেকেই নিরাপত্তার জন্য পরিচিতদের কাছে লাইভ লোকেশন পাঠিয়েছিলেন এবং মোবাইলের অডিও রেকর্ড চালু রেখেছিলেন। পরে সেখান থেকে বের হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চোখের পরীক্ষা ও এক্স-রে করান। এই ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন নাহিদ হাসান। তবে এসব অভিযোগের বিষয়ে মিল্টন সমাদ্দার ও তার প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। রেহানা বেগম, প্রজন্ম 24।